হ্যালো গাইস, এইটা ছিল হচ্ছে পুজোর ব্লগ। তো আজকে আমরা যাব, আমরা গেছিলাম হচ্ছে ওই কদমপুর, হাওড়া কদমপুর। এই যে আমরা ওই হাওড়া কদমপুরে যাব, জানি না কীরকম হবে। এখন পর্যন্ত আমরা তো জগদীশপুরেই আছি, আবার যাব। আর মাঝখানে তো একটা ঠাকুরের করেছিল, আমরা দেখেছি সেটা, কিন্তু আমরা ভিডিও করতে পারিনি কারণ সেই হাওড়ে অনেক ভিড় ছিল। আর তোমরা দেখতেই পেয়েছো অনেক বৃষ্টি হয়েছিল সেই দিনকে, যে রাস্তাটা বোঝা যাচ্ছিল যে বৃষ্টি হয়েছে। সেই দিনকে আমাকে রাত্রেবেলা স্নানও করতে হয়েছিল। বাকিগুলো তোমরা তো নিজেই দেখে নেবে আর শুনে নেবে। এখন এই প্যান্ডেলের এটা বলি, এখানে সব কৃষ্ণ, তারপরে কার্তিক, মা কালী, আর মা দুর্গা তো আছেই, দুর্গা পুজোতে মা দুর্গা তো থাকবেই, আর কার্তিক, লক্ষ্মী, তারপরে এইসব এই দিয়ে বানিয়েছে, খড় দিয়ে বানিয়েছে। আর সরস্বতী মাও ছিল, অনেক কিছু ছিল, ঠিক আছে। আর ওপর দিয়ে বাদও পড়ছিল, বললাম তোমাদেরকে বৃষ্টি হয়েছিল সেদিনকে, তো তাই আমাকে স্নান করতে হয়েছিল। অ্যান্ড যেই আমরা রেলওয়ে ট্র্যাক দিয়ে যাচ্ছিলাম, ওপর রেলওয়ে ট্র্যাক ছিল, তো সেখানেই যাচ্ছিলাম। তো ওই নোংরা জলটা আমার মাথায় এসে পড়েছে, আমার মায়ের মাথার কাছে এসে পড়েছে, আর পাপারও। আর এই যে আমি এখন ঠিকভাবে দেখিয়ে দিলাম, আর তাও এখনও বোঝা যাচ্ছে না। এই যে এবার আমরা যাচ্ছি, ওটা ছিল আমাদের দ্বিতীয় ঠাকুর, এখন আমরা যাচ্ছি তৃতীয় ঠাকুর দেখতে। আর আমরা লাইনে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি আর ঢুকে পড়েছি। এই যে অনেক নড়েছে ক্যামেরাটা, কিন্তু বাট তোমরা করে নাও, কারণ আমি তো কিছু করতে পারবো না, এবার অনেক দিন হয়ে গেছে। আর ঠাকুরের অনেকই ভিড় ছিল, তোমরা যা দেখতে পাচ্ছ অনেক ভিড় ছিল। আমরা সেই আস্তে আস্তে করে যাচ্ছি কচ্ছপের মতো, একবার যাচ্ছে, একবার থেমে যাচ্ছে, একবার যাচ্ছি, একবার থেমে যাচ্ছে, ব্যাস। আর এই যে ওখানে অনেকই লাইন ছিল, এমনকি আমাদের প্যান্ডেল দেখার পরও লাইন দিতে হয়েছিল যাওয়ার জন্য। আর এইটাও খড়েরই হয়েছিল, খড় দিয়েও হয়েছিল। আর এই যে প্রবেশ পথ, সেই ভিড়ের মধ্যে আর আমি যেতে পারছি না। মাকে বলছি যে মা, আমি আর যেতে পারছি না, কারণ আমি স্যান্ডেল পরেছিলাম সেদিনকে, শুজ পরিনি। শুজ পরেছিলাম আমি ষষ্ঠীতে একেবারে, তারপরে আমি আর শুজ পরিনি, তো তাই স্যান্ডেল পরেছি নিজের, এ তো ভুগতেই হবে, ব্যাস। এখন আমরা যাচ্ছি এই খড়ের প্যান্ডেলেতে, সবাই ফটো তুলছে, আমিও তুলেছিলাম ফটো। মায়ের ব্যাগটা আমি ক্যারি করছিলাম, কারণ আমার ভিডিও বানাচ্ছিল, আর আমি ব্যাগ ক্যারি করতে খুব ভালোবাসি। মানে এক কথা বলতে গেলে আমার ব্যাগ কিনতে আর ব্যাগ ধরতে খুবই ভালো লাগে, কিন্তু যদি ওটা ভারী হয় তাহলে ধরতে পারবো না, আমি পিছকে যাবো একদম। আমার মা বলছিল যে এই ভিড়ের মধ্যে দুর্গন্ধ শুকতে আর আমি যেতে পারছি না। আমার মা আর যাচ্ছি কচ্ছপের মতো যেতেই থাকছি, কিন্তু আর রাস্তা শেষ হয়েছে না। এই যে মা নিজেকে একটু দেখিয়ে দিল। আর এখন আমরা যাচ্ছি
প্যান্ডেলে ঢুকছি যাচ্ছি। আর এই যে ঝুঁটিওয়ালা যে একটা বাচ্চা হয় না, সেইদেরকে দেখে এত রাগ ধরে। পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে ঝুঁটিওয়ালা একদম বানিয়ে দেয়, এই যেই হয় না ওই ফুসফুস, সেইটা বানিয়ে দেয়। আর এই যে ঝর্ণা বানিয়ে দেয়, ঝর্ণার ফুসফুস হয় যেটা, সেইটা বানিয়ে দেয় একদম। এখন আমরা যাচ্ছি, আর ভেতরে এত সুন্দর লাইট হয়েছিল না, কি বলবো তোমাদেরকে। কিন্তু আর ফটো তুলতে দেয়নি আমাদেরকে। দুর্গা মাকে তো তোমরা দেখেই নিয়েছো দূর থেকে, আর কিচ্ছু দেখার নেই, কারণ হচ্ছে অনেক ভিড় ছিল আর অনেক ছিল, তো তাই আমার ভিডিও ভালো করা হয়নি। যতটা দেখতে পেয়েছো দেখে নাও। এই যে, আর এখন আমরা যাচ্ছি, আর কত ঠাকুর যদি পাই তাহলে দেখব। এমনিতে অনেক বাজ পড়ছে উপর দিয়ে, আর ঠাকুর পাইনি আমরা, তো তাই আমরা চলে এসেছি বাড়ির দিকে। আর খুব বৃষ্টি হচ্ছিল, অনেক বাজ পড়ছিল, তো সব করে আমি এসে গেছি বাড়িতে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে আমি স্নান করেছি, আর আমাদের বাইরের ভিউটা দেখাচ্ছে ছাদ দিয়ে। এই যে অনেক সুন্দর লাগে যখন দুর্গা পুজো হয়, তারপরে অনেক খাওয়ানো হয় এদিকে, তাই অনেক জমাত করে হয়। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে